আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ভোকাবুলারি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও অনেক মজা করে নেমোনিকের মাধ্যমে বা অনেক মজার মজার উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। এরই ধারাবাহিকতায় এই ভিডিও ক্লিপে আমরা এক্সিলারেট এই ওয়ার্ডটির অর্থ মনে রাখার চেষ্টা করব। এক্সিলারেট এই শব্দটির অর্থ হচ্ছে দ্রুততর করা। দ্রুততর করা, কোনো কিছুকে দ্রুততর করা, ত্বরান্বিত করা। এখন অ্যাক্সিলারেট এই শব্দটাকে যদি আমরা নেমোনিক দিয়ে অনেকদিন মনে রাখতে চাই, এমনি অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করা, দ্রুততর করা, এভাবে মনে রাখাটা হয়তো মনে রাখতে পারবো আমরা, বাট সেটা আমাদের জন্য একটু কষ্টকর তুলনামূলকভাবে। যদি আমরা সেখানে নেমোনিক ব্যবহার করি তাহলে বিষয়টা অনেক দিন আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এখন নেমোনিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে, আমরা প্রত্যেকটা ভিডিও ক্লিপেই বলছি, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে দীর্ঘদিন মনে রাখার জন্য কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যক্তি বা বস্তুর সাথে যদি সেটাকে সম্পর্কযুক্ত করে আমরা মনে রাখতে পারি তাহলে সেটা অনেক বেশি কার্যকরী বা অনেক বেশি ইফেক্টিভ হয় আমাদের কাছে, সেটা অনেকদিন আমরা মনে রাখতে পারি। নেমোনিকের অর্থই হলো স্মৃতিবর্ধক, যেটা স্মৃতিতে অনেক দিন থাকে। তো যেটা বলছিলাম যে অ্যাক্সিলারেট এই শব্দটির অর্থ হলো দ্রুততর করা বা ত্বরান্বিত করা। এখন এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, আমরা একটা ছোট ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বাইকের একটা অ্যাক্সেলারেটর। তো আমরা যারা গাড়ি চালাতে পারি বা বাইক চালাতে পারি তারা নিশ্চয়ই জানি, বা না গাড়ি চালাতে না পারলেও সমস্যা নেই, বাইক চালাতে না পারলেও সমস্যা নেই, আমরা শুনেছি যে গাড়িতে বা বাইকে অ্যাক্সেলারেটর বলে কিছু একটা থাকে। তো গাড়ি স্টার্ট করার পরে অ্যাক্সেলারেটরে চাপ দিলেই গাড়ি সামনের দিকে যেতে থাকে। তার মানে হচ্ছে, আমরা যদি ভাবে চিন্তা করি, অ্যাক্সিলারেটর, অ্যাক্সিলারেটর এটা হলো নাউন, আর অ্যাক্সিলারেট এটা হলো ভার্ব। তাহলে অ্যাক্সিলারেটর থেকে অ্যাক্সিলারেট এই শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে অ্যাক্সিলারেট মানে হলো দ্রুততর করা, আর অ্যাক্সিলারেটর মানে হলো যেটা দ্রুততর করে। গাড়িতে বাইকে অ্যাক্সিলারেটর থাকে, সেটাতে প্রেস করলে বা সেটাতে চাপ দিলে বা অ্যাক্সিলারেটরের মাধ্যমে আমরা গাড়িকে সামনের দিকে অ্যাক্সিলারেট করতে পারি বা ত্বরান্বিত করতে পারি, তার গতি বা দ্রুততর করতে পারি। আমরা অ্যাক্সিলারেট এই শব্দটাকে যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে চাই, A cheetah can accelerate its speed over 40 miles per hour in 2 seconds. এর মানে হলো, আমি আবার বলছি, A cheetah can accelerate its speed over 40 miles per hour in 2 seconds. তার মানে হচ্ছে যে চিতাবাঘ 2 সেকেন্ডের মধ্যে তার গতি 40 মাইলের বেশি ত্বরান্বিত করতে পারে বা দ্রুততর করতে পারে। অ্যাক্সেলারেট এটা হলো ভার্ব। এখন অ্যাক্সেলারেট এই শব্দটার যদি আমরা সিনোনিম বা সমার্থক নিয়ে কথা বলতে পারি, আমরা বলতে পারি এক্সপেডাইট করা। এক্সপেডাইট মানে হলো ত্বরান্বিত করা, দ্রুততর করা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাসেন, অনেকে এটাকে বলে হ্যাস্টেন, যাই হোক এটা উচ্চারণের ক্লাস না, হ্যাস্টেন বললে ভুল হবে, এটা হ্যাসেন। হ্যাসেন মানে দ্রুত করা, দ্রুত কোনো কিছু চালানো বা তাড়াহুড়া করা, আমরা এভাবে বলতে পারি এটাকে। এরপরে রয়েছে কুইকেন, দ্রুত করা বা দ্রুত কোনো কিছু করা। তো কুইক থেকে কুইকেন আমরা এভাবে চিন্তা করতে পারি, কুইক থেকে কুইকেন, দ্রুততর করা। অ্যাক্সিলারেট এই শব্দটির সিনোনিম। এরপরে আমরা বলতে পারি স্টিমুলেট করা, উদ্দীপ্ত করা, উদ্দীপিত করা, উদ্দীপ্ত করা বা উদ্দীপিত করা, কোনো কিছুকে উদ্দীপিত করা, স্টিমুলেট। তো স্টিমুলেট আমরা অনেকেই, এক ধরনের মেডিকেল ডিভাইস রয়েছে এই মুহূর্তে যেটা আমার মনে পড়লো, স্টিমুলেটর, নার্ভ স্টিমুলেটর, মাসেল স্টিমুলেটর বা স্টিমুলেটর, এই কথাটি অনেকে শুনেছেন। তো স্টিমুলেটর মানে হলো কোনো কিছুকে উদ্দীপ্ত করা বা উদ্দীপিত করা। তো যেটা স্টিমুলেটর, ওটার কাজ হলো কোনো কিছুকে স্টিমুলেট করা। তাহলে স্টিমুলেট মানে হচ্ছে উদ্দীপিত করা বা উদ্দীপ্ত করা। স্পার এটারও একই রকম অর্থ, উদ্দীপিত করা, যেটা অ্যাক্সিলারেট এই শব্দটির সিনোনিম। তাহলে অ্যাক্সিলারেট এই শব্দটির সিনোনিম হিসেবে আমরা কাকে কাকে পেলাম? আমরা এক্সপেডাইটকে পেলাম, আমরা হ্যাসেন, কুইকেন, স্টিমুলেট এবং স্পার এই শব্দগুলোকে সিনোনিম হিসেবে আমরা পাচ্ছি। এরপরে অ্যাক্সিলারেট এই শব্দটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আমরা বলতে পারি ব্লক, মানে হচ্ছে বাধা দেয়। আমরা জানি ব্লক করা, আমরা বলি না ব্লক করে দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, ব্লক মানে কি? বাধা দেওয়া। এরপরে আমরা বলতে পারি ডিলে, ডিলে দেরি করা, বিলম্ব করা। এটা খুব সহজ, এটা আমরা অলমোস্ট সবাই জানি, ডিলে দেরি করা, বিলম্ব করা, এটা আমরা প্রায় সবাই জানি। এরপর আমরা বলতে পারি হোল্ট, সাময়িকভাবে থামানো, কোথাও দাঁড়ানো বা থামা, হোল্ট। তো আমরা বাংলা সিনেমায় অনেক সময় দেখেছি যে পুলিশ আসামি ধরার জন্য যখন আসামিকে তাড়া করে, আসামি তখন দৌড় দেয়, ভো দৌড় দেয়, তখন পেছন থেকে পুলিশ আসামির পেছনে পেছনে দৌড়ায় আর বলে হোল্ট, মানে থামো, এই বেটা দাঁড়া, এরকম কোনো কিছু। তাহলে হোল্ট মানে থামানো। যে উদাহরণটা আমরা দেখলাম, এটা আসলে 90 দশকের ছেলেমেয়েরা যারা যারা বিটিভি দেখার এক্সপিরিয়েন্স রয়েছে, তারা বাংলাদেশি কিছু সিনেমা দেখলে এই দৃশ্যটা তারা প্রায়ই দেখেছেন হয়তোবা। এখনকার ইয়াং ছেলেমেয়েরা হয়তো এই দৃশ্যটা দেখেনি। তো যেটা বলছিলাম যে হোল্ট মানে কোনো কিছু সাময়িকভাবে থামানো। কাউকে, আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম যে পুলিশ তাড়া করেছে একজন ব্যক্তিকে, তো উনি পালাচ্ছেন, পেছন থেকে পুলিশ তাকে বলছে হোল্ট, মানে দাঁড়াও, থামো, থাম, এরকম কোনো কিছু একটা। হোল্ট মানে সাময়িকভাবে থামানো বা দাঁড়ানো, এরকম কিছু একটা। এরপরে হিন্ডার, হিন্ডার মানে
প্রতিবন্ধকতা তৈরি করা, বাধা তৈরি করা। হিন্ডার প্রতিবন্ধকতা তৈরি করা, বাধা তৈরি করা। এটা হচ্ছে অ্যাক্সিলারেট এই শব্দটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। এরপরে রয়েছে ডিসকারেজ, নিরুৎসাহিত করা। কারেজ মানে কি? সাহস। কারেজ মানে উৎসাহ দেওয়া হয় অনেক সময়। তো কারেজ মানে সাহস, আর ডিস মানে আমরা জানি যে ডিস এটা নেগেটিভ, না বোধকতা বোঝায়, মানে বিপরীত বোঝায়। যে শব্দটি থাকে তার আগে যদি ডিস এই প্রিফিক্সটা বসে যায়, যার অর্থ হলো বিপরীত শব্দ বোঝায়। তাহলে কারেজ মানে কি? শক্তি, সাহস। যার শক্তি আছে, সাহস আছে, সে কোনো কাজে উৎসাহ বোধ করে। আর ডিসকারেজ মানে কি? সে কোনো কাজে উৎসাহ বোধ করে না, তাকে নিরুৎসাহিত করা হলো। ব্যাপারটা এরকম। তাহলে এখানে আমরা অ্যান্টোনিম হিসেবে কাকে কাকে পেলাম? আমরা পেলাম ব্লক, ডিলে, হল্ট, হিন্ডার এবং ডিসকারেজ। এগুলোকে আমরা অ্যান্টোনিম হিসেবে পেলাম অ্যাক্সিলারেট এই শব্দটির। আমরা যদি আবারও অ্যাক্সিলারেটের কাছে একটু ফিরে আসি, অ্যাক্সিলারেট মানে দ্রুততর করা বা ত্বরান্বিত করা। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, গাড়িতে বা বাইকে অ্যাক্সিলারেটর থাকে। অ্যাক্সিলারেটরের কাজ হলো সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, দ্রুততর করা, তার গতি বাড়ানো বা গতিকে ত্বরান্বিত করা। তাহলে অ্যাক্সিলারেটর থেকে অ্যাক্সিলারেট, এভাবে আমরা চিন্তা করতে পারি। বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।